এই পাগল, কাঁদছিস কেন? হ্যালো, হ্যালো, সামিয়া আক্তার মিতু আছেন? আপনি কে বলছেন? আমি টনি। আপনার পুরো নামটা বলেন। শাকিল আহমেদ। আরে মিতু আপু তো আপনার খোঁজে অস্থির। আপনি যেন কোন হোটেলটায় উঠেছেন? মিতু কোথায়? মিতুকে দেয়া যাবে না? উনি তো আপনার জন্য অপেক্ষা করছে বাসায়। ওকে, আমি ওর বাসায় যাচ্ছি। আপনার কাছে ঠিকানা আছে ওনার? হ্যাঁ, রাখি। এই কই যাচ্ছিস? আরে বাবা, ট্যাক্সি ভাড়াটা দিয়ে আসি। বুয়া দিবে তুই ঢুকবো। আয়। কি কি? হ্যাঁ? কি রে, তোর বাসা তো অনেক সুন্দর করে সাজিয়েছিস। তাই। খুব অবাক হচ্ছ না? বুয়া। আয় বুয়া। কি রে 200 টাকা কেন? কোত্থেকে আসছিস তুই? আরে দিতে দাও না। নিউ ইয়র্ক থেকে যারা আসে তারা সবসময় ট্যাক্সি ভাড়া বেশি দেয়, এটা নিউ ইয়র্কের নিয়ম। বাবা এটা তোমার নিউ ইয়র্ক না, এটা ঢাকা। এই 200 টাকা দিয়ে তুমি ট্যাক্সি ওয়ালাতে মাথা খারাপ করবা, পরে আমাদের সাথে ঝামেলা করবে। যাও না, তুমি যাও না। শেষ পর্যন্ত তুই আসলি না। আমি তো ভাবলাম আমি তোকে আর খুঁজেই পাবো না। আচ্ছা, তুমি বাসা বলতেছো, এটা আমাকে বলবে না? আরে আমি বাসা বদলালাম কোথায় তুই জানিস না? বাড়িওয়ালা মানে একদম জুলুম করে আমাদেরকে এই বাসাটা ছাড়ানো। শোনোই না, আমি তোমাদের বাসায় গেলাম, যে দেখি কেউ নেই, তারপরে কোথায় গেছো এটাও কেউ বলতে পারছে না। এই বাসা তুই আসছিলি না? হ্যাঁ, ঠিকানা পেলি কই? পত্রিকা অফিসে গেলাম অ্যাড দিতে, গিয়ে দেখি তুমি অ্যাড দিয়েছো, ওখান থেকে অ্যাড্রেস ম্যানেজ করলাম, তারপরে আসলাম, বুয়া তো ঢুকতেই দিল না। আর লজ্জা দিয়েন না ভাইজান, আমি কি আপনার চিনতে পারছি? নেন 80 টাকা। তোমাকে না বললাম পুরো টাকা দিয়ে দিতে? এই তো দিয়ে গেল, নেন ধরেন। আচ্ছা, এটা তুমি রাখো। কি দরকার আছিল ভাইজান, দেখেন তো কাণ্ডটা। এবার বলো, কেমন আছো তুমি? কেমন আছি? কেমন আছি? ভালো আছি, এখন অনেক ভালো আছি। এই পাগল, কাঁদছিস কেন? খিদে পেয়েছে, তুই খাবি? কিছু খাবি? না, আমি খেয়েছি। কোথায় উঠেছিস তুই? হোটেলে। চল চল লাগেজ গুলো নিয়ে আসি। না, না, না। আমি ওখানেই ভালো আছি, ওখানেই থাকি না। একটা মার খাবি? তুই এখনো আগের মতো আছিস? তুই এখন আগের মতো